আসসালামু আলাইকুম। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো অনেকেই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। ব্যাংক ডাকাতি, অর্থ পাচার কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়। কিন্তু কেন, সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব। যতই দিন যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি দিনে দিনে কিন্তু অর্থ পাচার হচ্ছে এবং কোনোভাবেই এই ব্যাংকিং খাতগুলোকে আবার স্বাবলম্ব করতে পারছে না। এর কারণ কি রয়েছে? কেন দিন দিন অর্থ পাচার বেশি হচ্ছে এবং কেন নতুন করেও আবার এই ব্যাংকগুলোকে দেউলিয়া করানো হচ্ছে? আজকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনি যদি একজন ভুক্তভোগী হয়ে থাকেন বা আপনি যদি কোনো ব্যাংকে এফডিআর করে থাকেন, সেভিংস অ্যাকাউন্ট করে থাকেন বা যে কোনো টাকা যদি জমা রাখেন, তাহলে আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার জন্য। আমরা যারা ব্যাংকে টাকা রাখি এবং ডিপোজিট করি, আমরা কেন করি? আমাদের ভবিষ্যতের জন্য করি। আমরা আমাদের ছেলেমেয়েদের জন্য ভবিষ্যতের জন্য করি। কিন্তু সেই ভবিষ্যৎ আমাদের ধুলার সাথে মিশিয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে। এর কারণ কি রয়েছে? দেখেন, আপনি বর্তমান সময়ে অনেকগুলো ব্যাংক রয়েছে এবং অনেকগুলো ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক রয়েছে। এখন পর্যন্ত তারা তাদের আমানত তুলতে পারছে না। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, কোনোভাবেই তারা তাদের আমানত ফেরত পাচ্ছে না। এর কারণ কি রয়েছে? আপনি কি ভাবতেছেন যে এই ব্যাংকগুলোকে আপনি কিভাবে টিকিয়ে রাখবেন এবং এই ব্যাংকগুলোকে আপনি কিভাবে বাঁচাবেন? হ্যাঁ, আপনি যদি এই ব্যাংকগুলোকে বাঁচাতে চান, এই ব্যাংকিং খাতগুলোকে আপনি যদি স্বাবলম্ব করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? যারা ব্যাংক ডাকাতি করে, যারা লুটপাট করে, তাদের বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নিতে হবে। আপনি যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেন, তাহলে কোনোভাবেই সম্ভব নয় এই ব্যাংকগুলোকে সবল করার এবং এই ব্যাংকগুলো টিকিয়ে রাখার। আমি কেন এই কথা বলতেছি? প্রায় আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার যাওয়াকালীনই অনেক ব্যাংক কিন্তু অর্থনীতি ভেঙে পড়েছে। অনেক গ্রাহক কিন্তু তাদের আমানত তুলতে পারছে না। কিন্তু এই আওয়ামী লীগ সরকার থাকাকালীনই এই ব্যাংকগুলোতে যে লুটপাট করা হলো, কারা লুটপাট করেছে? একদিনে তো কোনো সরকার এই টাকা নিতে পারেনি এবং অন্য দেশে পাচার করতে পারেনি। এই টাকা গেল কোথায়? কারা পাঠিয়েছে? যারা পাঠিয়েছে তাদের সাথে কার হাত রয়েছে? কেন আজ থেকে 2 বছর হয়ে গেল তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে না? তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আপনি কি ভাবছেন যদি এরকম করে চলতেই থাকে, তাহলে এরপরে যে নতুন ডাকাত আসবে এবং অর্থ পাচারকারীরা আসবে, তারা কি ভয় পাবে? আমি আপনাদেরকে বলতেছি, ধরেন আপনি 1 কোটি টাকা চুরি করলেন, আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে, আপনাকে রাষ্ট্রীয় যদি সম্মান দেওয়া হয়, তাহলে এর পরবর্তী আপনাকে দেখে তারা কি ভয় পাবে? না, কোনোভাবেই ভয় পাবে না। অর্থাৎ তখন তারা আরও অর্থ বেশি করে পাচার করবে, কারণ তারা জানে যে এই দেশে অর্থ পাচারকারীদের কোনো বিচার হয় না। সেই জন্য কিন্তু তারাও সুযোগ পেয়ে যাবে। আর এভাবে যদি চলতে থাকে, তাহলে কখনো লুটপাটকারী বা ব্যাংক ডাকাতি ঠেকিয়ে রাখা সম্ভব হবে না বলে আমি মনে করছি। এই ভিডিওটি যদি কোনো প্রশাসন ভাই বোন দেখেন, আমি তাদেরকে অনুরোধ করব, ব্যাংকিং খাতের যেই অবস্থাগুলো খারাপ রয়েছে, যারা টাকা পাচার করেছে, যারা জালিয়াতি করেছে, তাদের বিরুদ্ধে যেন অভিযোগ করা হয় এবং সেই টাকা যেন ফেরত নিয়ে এসে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে বুঝিয়ে দেওয়া হয়। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্য অন্য ভুক্তভোগী গ্রাহকদের দেখার সুযোগ করে দিবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।